যাই হোক, উৎসব তো ইলেকশন মানে একটা উৎসব, তো আমরা এই উৎসব মুখর পরিবেশটা পার করছি একসাথেই। কামনা থাকবে এবং আমরা যেন সবাই শৃঙ্খলভাবে ইলেকশনটা করতে পারি এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই যোগ্য, কাল তো হাজির রয়েছে, তো ইনশাল্লাহ যে যেটা আছে আমরা তাকেই মালা দিয়ে বরণ করে দেবো ইনশাল্লাহ। আমার পাপা ডিএ তাইবকে ফার্স্ট ভোট দিব ইনশাল্লাহ। আমি আমার পাপা ডিএ তাইবকে ফার্স্ট ভোটটা দিব ইনশাল্লাহ। গতবার তো আপনার বাবার সর্বোচ্চ ভোট পেয়েছিল, আলহামদুলিল্লাহ। এবারও আশা রয়েছে ইনশাল্লাহ যেন একটা ভালো, আপনাদের ভালোবাসা আসলে থ্যাংক ইউ সো মাচ। এক একটি ভোট হলো এক একটি ভালোবাসা, আপনাদের কাছ থেকে ভালোবাসাগুলো পেলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হই, যার ফলে আমরা আরো এগিয়ে যাওয়ার সাহস পাই। আপনাদেরকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস পাই। কত ভোরে ওঠা আসসালামু আলাইকুম মামা, আমি সো সরি, আমি দেখিনি। ভালো আছেন? অনেক অনেক শুভকামনা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলে দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আমার ছেলে আমাকে অনেক সুন্দর সুন্দর নিউজ করছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। কত ভোরে ওঠা হয়েছিল আজকে? আজকে সত্যি কথা বলতে ঘুমোতে গিয়েছি 3টার দিকে আর উঠেছি 5টার দিকে, এই আর কি। রাতের বেলা মেহেদি লাগিয়েছিল। ইনশাল্লাহ যাই হোক, উৎসব তো আসলে ম্যাচ করতে পারছে না, দ্যাটস ওয়াই আসলে ল্যাকিংসটা তৈরি হয়েছে। এবং নতুন করে যে ওইভাবে ইয়াং কেউ আসবে জেনারেশনের সাথে তাল মিলিয়ে, তারা আসলে এফডিসি আসছে, বাট তারা এফডিসি কেন্দ্রিক না, তারা একটু বাইরে থেকে আসছে নাটকের। তা আমি কালাম কায়সারের প্রথম সিনেমা করেছি, এরপরে আসলে যে অফার করেছি সেভাবে কাজ করেছি। আমি মনে করি যে আমার একটু দোষ আছে, যে আমি জিনিসগুলো বুঝতে পারিনি। যখন আমি এফডিসিতে এসেছি তখন তো এখানে যারা আর 10টা ডিরেক্টর আছেন বা প্রডিউসার আছেন, এটা তো সবাই সবাইকে দেখছে। তো তাদের তো উচিত ছিল যে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আসছে, ওকে কিভাবে লিড দেওয়া যায়। তো এই জিনিসটা আমাদের মধ্যে নাই। এখন হচ্ছে কি, মানে একটা নায়িকা প্রডিউসার নিয়ে আসতেছে, তাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে কিছু টাকা হয়েছে, কোনো নায়িকার সাথে সম্পর্ক, এসে 2 দিন শুটিং করে এরপরে কাজ হচ্ছে না, আলাদাভাবে তারা বেনিফিটেড হচ্ছে, সেইভাবে নজর দেওয়া হচ্ছে। কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে একটা মেয়ে আসলো, তখন তো প্রযোজক হোক ডিরেক্টর হোক বোঝা উচিত যে না, এই মেয়েটা প্রতিভাবান, এই মেয়েটার মধ্যে সম্ভাবনা আছে, তো একে আমরা ট্রাই করি। তো এটা তো আমরা তো আসবো এখানে, আমরা তো বাচ্চার মতো, আমাদেরকে শিখিয়ে পড়িয়ে তাদেরকে নিতে হবে। তো সেই হেল্পটা তো আমরা কখনো পাই নাই। যাদের যোগ্যতা নাই, কোনো কিছু নাই, একটা ইনভেস্টর নিয়ে আসলো, তাদেরকে নায়িকা বানায় ফেলা হচ্ছে। দিনগুলো পার করে আসছি, সেগুলো ভালোই ছিল। এখন যতদিন যাবে জটিলতার মধ্যেই থাকবে, তো এই নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এই নিয়ে আমাদের চলতে হবে আর কি। আমি তো এখনই আসলাম, তো এখনও তো পরিবেশটা নর্মালি আছে। তো দুপুরের দিকে মানে তখন আরও লোকজন হবে, তখন হয়তো বা আরও গ্যাদারিং হবে। নর্মালি আর কি যেরকম হয় ওরকমই হবে ইনশাল্লাহ। বেশি একটা গ্যাদারিং হবে না এই কারণেই, কারণ এবারকার একটু শান্তশিষ্টি দেখা যাচ্ছে। কারণ গতবারে তো বেশি একটু ছিল, কারণ হাঁটাহাঁটি ছিল, তো এবারও হাঁটাহাঁটি আছে, কিন্তু তার মধ্যে একটা মানে শৃঙ্খলতা আছে। তো ইনশাল্লাহ মনে হয় ভালোভাবে হবে ইলেকশন। আশা করি এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ, কারণ যেহেতু নতুন সরকার আসছে, তো এখন আমরা তো আশা করব যে সবার কাছে ভালো কিছুই। তো আশা করবো যে আমাদের চলচ্চিত্রের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। না, ভোটাররা আমার জানি না, চেষ্টা করবে তারা, যে আসুক না কেন সবার জন্য শুভকামনা রইল। সবাই চেষ্টা করবে ভালো কিছু করার জন্য। এবারে নির্বাচন একটু আলাদাই হবে, কারণ যেহেতু সবাই আমরা শিল্পী, আর যারাই করছে সবাই তো আমাদের নিজেদের লোকেরাই করছে। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসলে কি, দিন যায় ভালো, আসে দিন খারাপ, কথা আছে না? তা আমাদের যত দিন যাবে ততই জটিলতা হবে। এখন তো মানে দিন মানে যতই ভালো আমরা মানে দিনগুলো পার করে আসছি, সেগুলো ভালোই ছিল। এখন যত দিন যাবে জটিলতার মধ্যেই থাকবে, তো এই নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এই নিয়ে আমাদের চলতে হবে আর কি। আসলে আমাদের বাংলাদেশে একটু আমরা তো নিজেরাই মানে সবসময় একটু ভেজাল নিয়ে জড়ায় থাকতে চাই, কারণ আমরা একটু সবসময় ভেজাল নিয়ে অনেকে ভালোবাসে আর কি এটাকে নিয়ে। প্যানেলই একটু নতুনভাবে গঠন হয়েছে, কারণ হচ্ছে একটা হচ্ছে শিবাসানু জয় চৌধুরী, এখানে ম্যাক্সিমাম হচ্ছে জুনিয়ররা, ইভেন মুক্তি আপু, আরমান ভাই প্যানেল। তো ওখানেও আসলে মিক্সিং ভালো লাগছে অনেক, কারণ এইবার নির্বাচনের উপর ডিপেন্ড করছে পরবর্তী নির্বাচনগুলো কিভাবে কি হবে।
আর আমি অনেক বেশি আশাবাদী যে যোগ্য প্রার্থী যে সেই আসবে। যেহেতু আমাদের একটা শিল্পী সমিতি আছে, তো সেটাকে তো আসলে টিকিয়ে রাখাটা দরকার। এটার জন্য অবশ্যই নির্বাচন করতে হবে, ক্যাবিনেটে কাউকে আসতে হবে। এখন সিনিয়ররা যদি না আসে, তাদেরকে তো আসলে জোর করে আনা যায় না। হ্যাঁ, তো আমরা তো সবসময় চাই যে সিনিয়ররা থাকুক, কিন্তু সিনিয়র এটাও ঠিক যে সিনিয়ররা তো সবসময় সব কিছু করতে পারবে না, বা সবসময় তারা থাকবেও না, কারণ তাদের এইজ হয়ে গিয়েছে। একটা সময় তারা দাপিয়ে কাজ করতো, এখন তারা হয়তো কাজও কমিয়ে দিয়েছে। ইভেন হচ্ছে শারীরিক কন্ডিশনের একটা বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে অনেক সময় হয় না যে এখন একটু রেস্টের সময়। এখন জুনিয়র যারা আছে তারাই হাল ধরুক, কারণ সব সময় কিন্তু ইন্ডাস্ট্রিটা একজনের হাতে থাকে না, সেটা হিরো হোক বা ক্যাবিনেটের মেম্বার হোক। তো আসলে ভিন্নতা আসা দরকার, ভিন্নতা আসছে, দেখা যাক। যেহেতু এবার একটু চ্যালেঞ্জিং দুইটা প্যানেলের জন্যই, তো এবার নির্বাচিত কারা হয় জানি না। এরপরে হওয়ার পরে কার্যক্রমগুলো, তাদের কার্যক্রম দেখলেই আসলে বোঝা যাবে যে এরা যোগ্য কি অযোগ্য। বিমুখ হওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের অতীতে যেই অভিজ্ঞতা আছে, আসলে অনেক বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে। এতে করে যেটা হয়েছে, মানে আমাদের শিল্পীদেরই কিন্তু ক্ষতি হয়েছে, কারণ আমাদের শিল্পীদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা বা একটা সম্মান ছিল, সেটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি কাদা ছোড়াছুড়ি করে। মানে এমন একটা সিচুয়েশন, বিশেষ করে জায়েদ খান নিপুণ যেই সময় হচ্ছে নির্বাচন করেছে, ওই সময় এত বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে, আমার মনে হয় না যে জাতীয় দলেও এরকম ভাবে আসলে কাদা ছোড়াছুড়ি হয়। তো এটা এতে অনেক বেশি। তো এটাতে হয়েছে কি, আমাদেরই তো ক্ষতি হয়েছে, কারণ শিল্পীদের কিন্তু মানুষ এখন আর ওইভাবে বাইরে থেকে, মানে এটা নিয়ে একটা এফডিসি মানে শিল্পী সমিতির এই যে নির্বাচন আসছে, সবাই হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ওই রেসপেক্ট, ওই জায়গাটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। আমরা একটা সময় শুনতাম যে, তো সেইটাই আমরা ব্যবস্থা করেছি, শুধুমাত্র বাইরের চাপ এবং হচ্ছে যে সাধারণ জনগণ, উৎসুক জনগণের চাপ থেকে মুক্ত থাকার জন্য। এইবারের ভোটার সংখ্যা হচ্ছে 573 জন। এখন তো ডিজিটাল যুগ, আমরা খুব দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য আমরা কমিশন প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে